এই আমার সেকেন্ড সামোসা রেডি। সো এই দেখো এই রেডি। সো এটা মোটামুটি হয়ে সাইডে হয়ে গেছে। বাহ, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ মোটামুটি লাইফে। সবাইকে আবার স্বাগত। অনেকদিন পর আজকে আমি ব্লগ করছি একা, মানে ব্লগটা স্টার্ট করছি একা, কারণ আজকে মিঠুন এই জাস্ট একটু আগে অফিস চলে গেল। শরীরটা একটু আপ ডাউন ছিল, প্লাস ব্যাক টু ব্যাক মিটিংস ছিল, এই জন্য আমি ভাবলাম আজকে বাড়ি থেকেই কাজ করব। তো ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। এই জাস্ট মিটিং কয়টা সেরে উঠলাম, এখন চট করে স্নান করে নেবো, করে নিয়ে আবার ব্যাক টু ব্যাক কয়টা মিটিংস আছে। আজকে আমাদের ব্লগটা হতে চলেছে একটা কুকিং ব্লগ। ইয়েস, অনেক দিন কিছু স্পেশাল রান্না করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে আমাদের বিল্ডিংয়ে সবাই মিলে একসাথে একটা ওই ছোট্ট করে, যেহেতু উইকেন্ড স্টার্ট হচ্ছে তাই জন্য একটা গেট টুগেদার প্ল্যান আছে। তো সেই পারপাস আজকে আমি যেটা বানাবো ভেবেছি সেটা হচ্ছে চিকেন সামোসা এয়ার ফ্রাইড। অফিস রয়েছে, অফিস করতে করতেই করবো, মাঝখানে মাঝখানে যেরকম ব্রেক পাবো। তো এখন আগে স্নানটা করে আসি, করে নিই, মিটিংগুলো সেরে আবার ফিরছি তোমাদের সাথে ডিরেক্ট ইন কিচেন। সো এই মিটিং ফিটিং সেরে আমি চলে এলাম রান্নাঘরে, আর দেখাই কি কি প্রিপারেশন আছে। আমি সকালবেলা দিদিকে দিয়ে সব রেডি করিয়েই রেখেছি মোটামুটি। তো এই দেখো, এখানে এটা বাঁধাকপি কুচিয়ে রাখা, এটা চিকেন কিমা, গাজর একদম জুলিয়ান কাট করে রাখা। আমি ক্রিসপারে ঘষিয়েছি, ক্রিসপারে ঘষলে খুব সুন্দর কাটে। এই ক্যাপসিকাম, আর এই হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুন এরকম সাইজের, এই দেখাচ্ছি তোমাদের, এইরকম সাইজের একটা গোটা রসুন হয়, এই রসুন আর কাঁচা লঙ্কা আর একটু আদা। সমোসা পাট্টি যেগুলো হয় অনলাইনে পাওয়া যায়, ব্লিঙ্কিট, সুইগি সব কিছুতেই পাওয়া যায় মোটামুটি এখন। এই যে সমোসা পাট্টি, এই সমোসা পাট্টি আমি আনিয়ে রেখেছি। তো চলো চিকেনের পুর বানানোটা শুরু করা যাক। সো এই দেখো, সসের মধ্যে আমি ইউজ করব হচ্ছে, এটা হচ্ছে সয়া সস, ভিনিগার, এটা হচ্ছে আমুলে একটু চিজ স্প্রেড ছিল দেবো, টমেটো কেচাপ, অল্প ক্রিম আমার কাছে ছিল, আর আমার ফেভারিট চিলি অয়েল, যেটা আমি সব রান্নায় মোটামুটি ইউজ করতে খুব ভালোবাসি। আর তার সাথে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে, এটা আমি গার্লিক পাউডার আর অরিগানো, চিলি ফ্লেক্স, নাটমেগ পাউডার, অ্যান্ড দ্যাটস ইট। তেল আমার মোটামুটি গরম হয়ে এসছে হালকা। এতে আমি সবার আগে যেটা দেব সেটা হচ্ছে আমার এই যে পেঁয়াজের মিক্সচারটা ছিল, এই পেঁয়াজের মিক্সচারটা সবার আগে দেবো। মোটামুটি ভেজে এসছে, আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আমার শিমলা মরিচ, মানে ক্যাপসিকাম যেটা কুচিয়ে রাখা ছিল, তারই সাথে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটা। ক্যাবেজটা মানে বাঁধাকপিটা এক্ষুনি সাইজে আধা হয়ে যাবে, একটু ভাজা হলি। গাজরটা যেহেতু জুলিয়ান কেটে রেখেছি ওটা একদম লাস্টের দিকে দেবো, কারণ ওটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না। চিকেনটা যখন হাফ হয়ে আসবে তখন গাজরটা মেশাবো। এগুলো যেহেতু প্রপোর্শনে একটু কমতে হবে, এটা জল ছাড়বে আবার টানবে, ওই ব্যাপারগুলো আছে, ওই জন্য এইটা আগে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে হতে দেবো। হ্যাঁ, সো যতক্ষণ আমার ক্যাবেজটা আর ওইগুলো হচ্ছে মশলাটা, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক। অ্যাকচুয়ালি মার্চ মাস চলছে না এখন, তো অফিসের খুব প্রেশার। আর আমি যেহেতু মানে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে রয়েছি, বিএফএসআইতে রয়েছি, তাই জন্য প্রেশারটা অনেক বেশি চলছে এখন আরও। মানে এভরি টাইম ভাবছি যে এবার ক্যামেরাটা তুলবো, রেগুলার ব্লগিং স্টার্ট করব, শ্যুটও করছি একটু একটু, তারপর আবার সেই এডিট করার টাইম হচ্ছে না। বা মিঠুনও খুব বিজি রয়েছে, ও
ওর প্রচুর ইভেন্টস অ্যান্ড অল নিয়ে ও একটু টাইড আপ রয়েছে। তোমরা অনেকেই বলছো ভিডিও কোথায়, আমার সাথে যখনই যার দেখা হচ্ছে একটাই কথা যে দিদি ভিডিও দিচ্ছ না কেন। চেষ্টা করবো যখনই ফাঁক পাবো নিশ্চয়ই করার। মার্চ মাসটা চলে গেলে, এপ্রিল মাসটা অনেকটা খালি হয়ে গেলে তখন আশা করছি দিতে পারবো। এবং আমার অফিসের ট্যুর তোমরা জানো এপ্রিল মাসে আমাদের মানে ব্যাক টু ব্যাক ট্যুরস থাকেই, এবং খুব ইন্টারেস্টিং কয়েকটা জায়গায় ঘুরতে যাচ্ছি খুব শিগগিরই। তোমাদের বলবো এক এক করে যেগুলো যেগুলো হতে চলেছে। সেটা আবার আমি একা যাবো, মিঠুন যাবে না। প্লাস আপকামিং অনেকগুলো ইন্টারেস্টিং ইভেন্টস আসতে চলেছে, যেরকম আমাদের সোসাইটিতে আবার পয়লা বৈশাখ সেলিব্রেট হবে। তারপর আমাদের গেট টুগেদার অনেকগুলো প্ল্যান করা রয়েছে বিল্ডিংয়ে কয়েকজন মিলে। প্লাস বাইরে কয়েকটা মানে কাজে যাওয়ার ইচ্ছা আছে। আর তারই পরে ফলোড বাই দ্যাট এপ্রিল মাসটা শেষ হতে হতেই আমার আর মিঠুনের আবার ট্রাভেল প্ল্যানস আছে। এবং এইবার ট্রাভেল প্ল্যানটা কিন্তু আমার মিঠুনের একা না, আমরা আরও অনেকে মিলে যাচ্ছি। যে মুহূর্তে সব কিছু মোটামুটি ফাইনালাইজ হবে তোমাদের সাথে সবার আগে শেয়ার করব। এবার যাই, ওইটা আমার হয়ে গেছে, সবজিটা প্রায় 10 মিনিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করছি। মানে তোমাদের কাছে হয়তো 1-2 মিনিট, বাট কেটে কেটে করতে হয়, অনেক কল আসে, সব মিলিয়ে প্রায় অনেকক্ষণ হয়ে গেল। দেখি ওটার কি অবস্থা। অনেকটাই হয়েছে, বাট আরও হবে। পুরো লেগে লেগে যাচ্ছে। 5 minutes later. চিকেনটা পুরোটা দিয়ে দিলাম। এটাতে আর হচ্ছে না, এর জন্য এটা হার্ডি জিনিস চাই। এই যে বাঙালিদের খুন্তি, কোয়ান্টিটিটা বেড়ে গেছে তো ওটা দিয়ে আর নাড়ানো যাচ্ছে না। সবার ফার্স্টে দেবো হচ্ছে সয়া সস, আর সয়া সস দিচ্ছি আমি এই 4 চামচের 5 চামচ দিলাম। তারপর দেব ভিনিগার, 3 চামচ মতো ভিনিগার দিলাম। এতে একটু নাটমেগ পাউডার দিচ্ছি, মানে জায়ফল পাউডার। হাফ টেবিল চামচ মতো। আর দিচ্ছি গার্লিক পাউডার, এরকম স্টেজেই কিন্তু আমি এবার ক্রিমটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু কিশমিশও দিয়ে দিচ্ছি। আর একটু কাজু, কাজুটা হাত দিয়ে ভুনিয়ে নেব। সো আমার পুরো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ফিলিংটা। তো চলো এবার একসাথে সামোসাটা রেডি করে নেওয়া যাক। এবার এটাকে রেডি করার জন্য একটা স্লারি বানাবো সবার আগে। স্লারিটা যেটা হবে সেটা হচ্ছে জাস্ট ময়দা অল্প একটু, এই যে এটা ধরে রাখো তোমরা 2 স্পুনসের কাছাকাছি হবে। আর তার সাথে দেব 2 চামচ যদি ময়দা দিই তাহলে 3 চামচ জল, মানে একদম পাতলা, একটা আঠার মতো কনসিস্টেন্সি ক্রিয়েট করতে হবে। আর একটু জল লাগবে। এই দেখো তোমায় দেখাই, এই হচ্ছে কনসিস্টেন্সি। এইরকম একটা স্লারি। এই যে এই হচ্ছে কনসিস্টেন্সি, আঠার মতো একটু গুলে নিলাম। এই আমার সমোসা প্যাটি।
এটার ফুলটা খুব একটা বেশি ট্রিকি কিছু না, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। একটা কোন শেপ করবো, তার জন্য কি করবো, ট্রায়াঙ্গেল করবো। এই একটা ট্রায়াঙ্গেল করলাম অ্যান্ড এই আরেকটা ট্রায়াঙ্গেল করলাম। করাতে কি হলো না, এটা একটা কোণ তৈরি হয়ে গেল। কোণের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে সবার আগে 1 স্পুন মতো আগে দিলাম চিকেনের ফিলিং, আর তার সাথে আমি দেব চিজ, দিয়ে আবার একটু চিকেনের ফিলিং, নো কনজুসি অ্যাট অল। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে আবার এটাকে এরকমভাবে ফিল করলাম, করে এইটা আটকাবার সময় ঘুরিয়ে নিয়ে এই যে স্লারিটা তৈরি করেছিলাম এই স্লারিটা দিয়ে এটা ভালো করে এরকমভাবে এতে লাগিয়ে নেব, লাইক আঠা করে এটাকে ভালো করে চেপে আটকে দেব। এই হয়ে গেল সমোসা রেডি। এই দেখো আমার এখানে মোটামুটি 20 পিস মতো সিঙ্গারা রেডি হয়ে গেছে। এগুলোকে জাস্ট ফ্রাই করবো, আপাতত ফ্রিজ করব। তো এটা চলো এবার ফ্রিজে রাখি। তোমাদের কারোর কাছে যদি এয়ার ফ্রায়ার না থাকে, যদি হেলদি অপশন চুজ করতে চাও তাহলে তোমরা মাইক্রোওয়েভেও করতে পারো। গ্রিল মোড তো না, মানে কনভেনশন মোডে দিয়ে তোমরা উপরে এগ ওয়াশ করে ওটাকে কিছুক্ষণ মোটামুটি 15 মিনিটস 20 মিনিটস মতো, ডিপেন্ডিং অন দ্য ক্রাস্টটা দেখলে তোমরা বুঝতে পারবে ক্রিস্পি হয়ে গেছে মানে হয়ে গেছে। তো সেরকমভাবে তোমরা করতে পারো ইন মাইক্রোওয়েভ। আদারওয়াইজ ইজিয়েস্ট অ্যান্ড সিম্পলেস্ট ওয়ে, যদি অত হেলথ কনসার্ন না থাকে তো ডিপ ফ্রাইও যদি করো তাতেও তেলটা কম যাতে নেয় তার উপায়টা কি, প্রচণ্ড গরম করে নেবে তেলটাকে, করে ছাড়বে, ছেড়ে একদম মিডিয়াম করে দেবে, আবার যখন তুলবে তখন আবার ফুল ইয়েতে আঁচে করে দেবে। তাতে কি হয়, ছাড়ার সময় এবং তোলার সময়, এটা আমার বড় জেঠিমার মাম্মার টোটকা, ছাড়ার সময় এবং তোলার সময় যদি হাই হিটে তোলা হয় তাহলে নাকি তেল কম টানে, এবং আমি নিজেও করে দেখেছি সত্যিই কম টানে। তো সেটাও তোমরা ট্রাই করে দেখতে পারো। এসে গেছে বোন আর আমি এতক্ষণ ধরে গল্প করলাম, আর করার পর দেখো আমি অলরেডি একটা ব্যাচ অফ সামোসা বসিয়ে দিচ্ছি, তোমাদের একটু জাস্ট দেখাই। এটা একটা ব্যাচ হয়ে গেছে। সাউন্ড এফেক্ট ইট ইজ ইয়ামি, আমরা একটা খেয়েও নিয়েছি। তো এখন এবার নেক্সট ব্যাচটা বসাবো। সো নেক্সট ব্যাচ বসাবার জন্য বোন এদিকে পাশে আমার হেল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি যেটা করছি সেটা হচ্ছে একটা একটা করে প্যাটি আগে বসিয়ে দেবো। আমি নিচে কিন্তু ভালো করে দেখো, দেখিয়ে বুঝতে পারবে, বাটার ব্রাশ করে নিয়েছিলাম ফার্স্টই। এই যে বসিয়ে দিলাম। তো মেল্টেড বাটারটাকে এবার এক সাইডেই ব্রাশ করবো, তারপর পরে মাঝখানে আবার আরেক সাইড উল্টে আরেক সাইডে দিয়ে দেবো। এই হয়ে গেল আমার বাটার ব্রাশ। এবার যেটা স্টেপটা সেটা হচ্ছে এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে সামোসা মোডেও দিতে পারো, যেমন আমার দেওয়া ছিল, বাট আমি তোমাদের আরেকটাও দেখাচ্ছি যাদের এরকম মোড আলাদা করে থাকবে না তাদের জন্য আমি দেখাচ্ছি। টেম্পারেচার যেটা আছে এটাকে বেস্ট হচ্ছে 200 ডিগ্রিতে আমি দিয়ে দেবো, অ্যান্ড আই উইল কুক ইট ফর 15 মিনিটস ওয়ান সাইড, তারপর 5 মিনিটস আনাদার সাইড। চলো বোনের সাথে একটু গল্প করি। গল্পটা করতে করতে ততক্ষণ এটা রেডি হয়ে যাবে, তারপর ওপরে নিয়ে যাব, সবার ফিডব্যাক তারপর দেখাচ্ছি কেমন লাগছে সবার। সো এটা মোটামুটি হয়ে এসছে, এই দেখো কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। এবার জাস্ট আরেকটা সাইড ফ্লিপ করে, বেশিক্ষণ না এটা হয়ে এসছে যেহেতু, ওই জন্য অনলি ফর আনাদার 2-3 মিনিটস রাখবো বাটার ব্রাশ করে। এই হয়ে গেল, এবার বাটার ব্রাশ করবো, অল্প করে জাস্ট টাচ করে দেবো কারণ একটা সাইডে হয়ে গেছে। সো এই আমরা সবাই যাচ্ছি উইথ দ্য সামোসাস। মুনাই তো এসেই গেছো, দেখলে তোমরা রামনিকও এসে গেছে।
Michuno is here. Oh, hi. Hi. देखी की বানিয়েছো তো হ্যাঁ দেখতেই তো খুব সুন্দর লাগছে আরে কি হলো বাইরে বাইকের আওয়াজ খেতে হয়েছে আরে খাও আমি কি মারে না রিয়েলি দারুণ হয়েছে গো অসাধারণ খেলে আদেও অসাধারণ যেমন দেখতে আগে খাও দারুণ হয়েছে না খেয়ে বলছে গল্পের মাঝখানে মিঠুনো চান্স পে ডান্স এটা পুরটা বেশ সুন্দর মশলা এটা বেসিক্যালি ওই চিকেনের প্যাটিসের পুরটা হয়েছে ওটাই হ্যাঁ ওটাই করার ইন্টেনশন ছিল এমন না ওটা বাই চান্স হয়ে গেছে ফুলটা ভালো হয়েছে দিদি নয়নদা সেটা বলো বলছি কি কত দূর হাঁটবে বলেছে শেয়ার হওয়ার জন্য এই সিঙ্গাড়া খাওয়ার জন্য আমি মাইলের পর মাইল হেঁটে যেতে পারি আহারে ডায়েট তো হলো না সিঙ্গাড়া দিয়ে ডায়েট হোক একটু তোমার চিকেনটা দেখেন আজকে আমাদের রাতের চিকেন কোনো ইয়ে করিনি না বাহ লাভলি দেখো দেখো কি সুন্দর অপরাজিতাদির রান্না এটা বলে দিই তোমাদের যাই করুক না কেন খারাপ হতে পারে না আর এরকম দেখতে হয়েছে এবার এটার জন্য ওয়েট করবো আমরা কখন খাবো এটা কি রুমালি রুটি দিয়ে এটা কি রুমালি রুটি দিয়ে তুমি বলে যে ইয়ে ওই লাচ্ছা লাচ্ছা নিয়ে আসি বা ডুমালিভরি যে কোনো কিছু একটা নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে সাজিয়ে নিয়ে চলো লোকটাকে এখন খাওয়া দাওয়া করা যাক গল্প আড্ডা করে আবার ফিরছি Meals and memories made with friends are always the best because friendship is the flavor while food is the spice. এরই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে আমাদের আজকের ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে এভাবেই পাশে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই